Assalamualaikum my dear learners. Today my lecture on HSC English second paper. The topic is pronoun reference and this is the question number 8 out of 12. অর্থাৎ HSC English second paper এর মোট 12টা আইটেমের কোশ্চেন থাকবে। Among this 12টা আইটেম pronoun reference is question number 8 and marks allocation থাকবে 5 অর্থাৎ এর জন্য নাম্বার বরাদ্দ থাকবে 5. Okay, this is your teacher's identification and this is the sample question. পরীক্ষায় এইভাবে একটা sample question বা এরকম একটা প্যাসেজ থাকবে। হ্যাঁ, এই প্যাসেজে there will be no gap, there is no abc or 1 2 3, কোনো abc নাই, কোনো গ্যাপ নাই, কোনো দাগ নাম্বার দেওয়া থাকবে না, জাস্ট এখানে কিছু প্রোনাউন থাকবে, তোমাকে ওই প্রোনাউন গুলো ঠিক করতে হবে, ঠিকমতো আনসারটা লিখতে হবে। এখন তুমি যে আনসারগুলো লিখবা সেই আনসারগুলোর নিচে কি করবা, ইউ হ্যাভ টু আন্ডারলাইন the word, অর্থাৎ ওই ওয়ার্ডের নিচে একটু আন্ডারলাইন করে দিতে হবে, so that the examiner can easily identify your answer. Okay, তো এই যে প্রোনাউনের আনসারগুলো কিভাবে করবা, কেমনে করবা, this is my discussion. Okay, let's go to the discussion. প্রোনাউন রেফারেন্সে সাধারণত there are two types of mistake. For example, একটা হচ্ছে ডাইরেক্ট মিস্টেক আর একটা হচ্ছে কনফিউজিং। ওকে, আচ্ছা, ডাইরেক্ট মিস্টেক কি, সরাসরি ভুল, অর্থাৎ প্রোনাউনের ভুল ব্যবহার থাকবে। হোয়াট ইজ দ্যাট? আই স এ ডগ, আমি একটা কুকুর দেখলাম। হি ওয়াজ বার্কিং, সে ঘেউ ঘেউ করতে ছিল। এখানে কি প্রবলেম দেখো, আই স এ ডগ, আমি একটা কুকুর দেখলাম। ইট ওয়াজ বার্কিং, এটা ঘেউ ঘেউ করতে ছিল। সে বলতে এখানে মানুষকে বোঝানো হয়, কিন্তু এখানে সে বলতে আমাদেরকে বোঝানো হচ্ছে ডগ। তো ডগ যেহেতু জড় বস্তু অর্থাৎ অমানুষ, মানুষ না, ডাইরেক্ট অমানুষ, এক্ষেত্রে অমানুষের ক্ষেত্রে অবশ্যই আমরা ইট ইউজ করব। আশা করি ইউ হ্যাভ আন্ডারস্টুড হোয়াট ইজ দ্য মিস্টেক। ওকে, নাম্বার 2, সালমা এন্ড সেলিম আর টু সিবলিংস। সালমা এবং সেলিম দুই ভাই বোন বা সহোদর ভাই বোন। She reads in class 5, সে ক্লাস 5 এ পড়ে, and he reads in class 4, এবং সে ক্লাস 4 এ পড়ে। তো এখানে she এবং he দুইটা প্রোনাউন আছে, দুইটার ব্যবহারই কি ঠিকঠাক অর্থাৎ সঠিক আছে বা কারেক্ট আছে। The problem is here we are confused. এখানে she বলতে কাকে বোঝানো হয়েছে and এখানে he বলতে কাকে বোঝানো হয়েছে, that is confusing. Just you have to write down the noun in place of প্রোনাউন, অর্থাৎ এই প্রোনাউন গুলো পরিবর্তে যে নাউন গুলো বসবে সেই নাউনটা তোমাকে এখানে ক্লারিফাই করে দিতে হবে। ফর এক্সাম্পল, সালমা এন্ড সেলিম আর টু সিবলিংস, সালমা এবং সেলিম হচ্ছে দুই ভাই বোন। এখানে সি বলতে সালমা, যেহেতু সি হচ্ছে ফেমিনিন জেন্ডার অর্থাৎ মহিলা, সেক্ষেত্রে আমরা সির পরিবর্তে দিলাম কি সালমা রিডস ইন ক্লাস 5, সালমা ক্লাস 5 এ পড়ে, এন্ড সেলিম রিডস ইন ক্লাস 4, এবং সেলিম যেহেতু ম্যাসকুলিন জেন্ডার বা পুরুষ বা ছেলে, সেক্ষেত্রে অবশ্যই আমরা এই যে হির পরিবর্তে সেলিম লিখলাম। তো দিস ইজ দ্য ভেরি ইজি টাইপস অফ কোশ্চেন লার্নার্স। নাও আই এম গোয়িং টু টক অ্যাবাউট হোয়াট ইজ প্রোনাউন। Learners, we all know that pronoun is a word that is used in place of noun, or pronoun is a word that is used in lieu of noun or in place of noun, অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ইউজ করি that is called pronoun. ওকে, আমাদের পরীক্ষায় প্রোনাউন কত প্রকার কি কি এগুলো কিন্তু আসবে না, জাস্ট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য প্রোনাউন এন্ড ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য কারেক্ট আনসার। ওকে, তো প্রোনাউন গুলো আগে চিনে নেই। তো দেখো, এক নম্বর আছে পার্সোনাল প্রোনাউন, আই, উই, ইউ, হি, শি, ইট, দে, মি, আস, হিম, হার, দেম, এগুলো কি পার্সোনাল বা ব্যক্তিবাচক প্রোনাউন, অর্থাৎ মানুষের পরিবর্তে বসে বা ব্যক্তির পরিবর্তে বসে। এবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি, দিস, দ্যাট, সাস, দিস, দোস, এটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বা ডিস্ট্রিবিউশন প্রোনাউন, ইচ, এভরি, আইদার, নেইদার, এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন প্রোনাউন। এরপর হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। হোয়াট ইজ ইনডিফিনিট প্রোনাউন? অন, সাম, এনি, নান, বোথ, মেনি, দিস আর ইনডিফিনিট প্রোনাউন। ওকে, রিলেটিভ প্রোনাউন, হু, হুইজ, হোয়াট, whom, whose, what, but, the same as, these are relative pronoun. And interrogative pronoun, what is interrogative pronoun? Who, which, what, whose, whom, these are interrogative pronoun. Reflexive pronoun, myself, himself, herself, yourself, অর্থাৎ এই সেলফ যুক্ত যে pronoun that is called reflexive pronoun. And reciprocal pronoun, what is reciprocal pronoun? Each other, one another, these are reciprocal pronoun. So learners, these pronoun গুলো আমাদের কোথায় থাকবে, প্যাসেজে থাকবে। জাস্ট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য প্রোনাউন এন্ড দেন ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য কারেক্ট আনসার।
এই চারটা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো, কারণ এখানে প্রোনাউন যখন আমরা ইউজ করবো, অফকোর্স ইউ হ্যাভ টু মেনটেন দ্য কেস, অর্থাৎ কেস গুলো মেনটেন করতে হবে। যেমন আই, মি, মাই, মাইন্ড, মাইসেলফ, উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলফ, you, yours, yourself, he, him, his, himself, she, her, hers, herself, they, them, theirs, themselves, it, its, itself, whom and whose. These are pronoun. For example, যখন সাবজেক্টিভ থাকবে অবশ্যই সাবজেক্টিভ লিখতে হবে, and when it is objective, of course you have to write down objective pronoun, and if it is possessive pronoun, of course you have to write down possessive pronoun. এই যে প্রোনাউনের যে ভুলগুলো থাকবে, what types of mistake can be set in the question? So generally there are two types of mistake. Number one is gender and number. What is gender? Gender means পুরুষ এবং মহিলা। দেখা গেল পুরুষের জায়গায় মহিলা, মহিলার জায়গায় পুরুষ প্রোনাউন ইউজ করবে। Thus you have to write down the correct answer. And then number. What is number? অর্থাৎ সিঙ্গুলার জায়গায় প্লুরাল এবং প্লুরালের জায়গায় সিঙ্গুলার ইউজ করবে। এটাও তোমাকে ঠিক করতে হবে। ওকে, এটা এখন বেসিক রুলস গুলো মনে রাখো। বস্তুর ক্ষেত্রে ইট, ছেলেদের ক্ষেত্রে অবশ্যই হি অথবা হিম অথবা হিস, অর্থাৎ সাবজেক্টিভ, অবজেক্টিভ এন্ড পসেসিভ। মেয়েদের ক্ষেত্রে অবশ্যই শি বা হার, সাবজেক্টিভ অথবা অবজেক্টিভ। আর বহুবচন হলে ছেলে হোক, মেয়ে হোক, বস্তু হোক, মানুষ হোক, অমানুষ হোক, অলওয়েজ ইউ হ্যাভ টু ইউজ দে। এরপর দিস এবং দ্যাট দিয়ে সিঙ্গুলার বোঝানো হবে, অর্থাৎ দিস কাছের জিনিস, যেমন দিস ইজ মাই পেন, ওকে। আর দূরের হইলে যেমন দ্যাট ইজ ইয়োর পেন, এটা তোমার কলম, ওই যে ওইটা তোমার কলম। দিস এবং দিস এটা হচ্ছে প্লুরাল, যেমন কাছে যদি বেশি হয়, যেমন দিস আর মাই পেন্স, দিস আর মাই পেন্স, দোজ আর ইয়োর পেন্স, ওইগুলো তোমার কলম, ওকে। মুয়াজ ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ওকে। আচ্ছা, এখানে মুয়াজ ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ফাইন। ইট রিডস ইন ক্লাস 7। আচ্ছা, মুয়াজের পরিবর্তে আমরা ইট লিখতে পারি না, কি লিখবো? হি রিডস ইন ক্লাস 7। মুয়াজ যেহেতু মানুষ, ওকে। এরপর বলছে হি হ্যাজ আ কাজিন নেম ফারিয়া। আচ্ছা, হি হ্যাজ এ নেম কাজিন ফারিয়া, ফাইন, নো প্রবলেম। ইট বা শি অলসো রিডস ইন ক্লাস 7, সেও ক্লাস 7 এ পড়ে। তো আমরা দেখো এখানে ফারিয়ার পরিবর্তে আমরা ইট বা শি লিখছি, এটা হবে না, কি হবে? নামটা বসাই দিতে হবে। ফারিয়া অলসো রিডস ইন ক্লাস 7। তারপর বলছে শি অলওয়েজ হেল্প হিজ ব্রাদার। এখানে শি অলওয়েজ হেল্প হার ব্রাদার, কারণ হিজ হচ্ছে পুরুষ, আর এখানে এই লোকটাকে ফারিয়া হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, শি অবশ্যই এখানে হার। এরপর আমরা এই কোশ্চেনটা একটু সলভ করে দেখাবো, ইনশাআল্লাহ ইট উইল বি ভেরি ইজি ফর ইউ। টিচিং ইজ আ নোবেল প্রফেশন। শিক্ষা হচ্ছে কি? শিক্ষা বা টিচিংটা হচ্ছে একটা নোবেল প্রফেশন। হু ইজ ফুল অফ চ্যালেঞ্জেস, যেটা কি চ্যালেঞ্জে ভরা। এখন এই আচ্ছা পড়ি, আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই, বিকজ ইউ লাইক ওয়ার্কিং উইথ চিলড্রেন, কারণ তুমি চিলড্রেনদের সাথে কাজ করতে পছন্দ করো। তো এখানে হু হচ্ছে প্রোনাউন, তো হু হচ্ছে ব্যক্তির পরিবর্তে বসে, যিনি, যে বা যিনি। তো এখানে হু বসছে প্রফেশন, প্রফেশন হচ্ছে জড় বস্তু বা পেশা, পেশা তো আর মানুষ না, জাস্ট অমানুষ। তো অমানুষের ক্ষেত্রে অবশ্যই হু হবে না, কি হবে? হুইস বা দ্যাট আমরা ইউজ করতে পারি। I want to be a teacher, আমি একজন শিক্ষক হতে চাই, বিকজ ইউ লাইক ওয়ার্কিং উইথ চিলড্রেন, আমি একজন শিক্ষক হতে চাই যাতে তুমি কি চিলড্রেনদের সাথে কাজ করতে পারো। টিচার হতে চাই আমি, আর মানে চিলড্রেনদের সাথে কাজ করবো তুমি, হবে না, কি হবে? আমি টিচার হতে চাই যাতে আমি চিলড্রেনদের সাথে কাজ করতে পারি। এই জন্য আই লাইক ওয়ার্কিং উইথ চিলড্রেন, নট ইউ। তার মানে এখানে কি হলো স্যার? ইউর পরিবর্তে কি বসছে? I want to be a teacher, okay. I like working with children, but my father argues, দেখো এখানে বলছে এই যে দেখো, my father argues that, আমার বাবা তার মত হচ্ছে যে one cannot make much money, একজন মানুষ অনেক টাকা ইনকাম করতে পারে না from it। ইট বলতে কোনটা? ইট বলতে এখানে টিচিং বোঝানো হয়েছে, এই জন্য ইটের পরিবর্তে কি বসবো? টিচিং, ওকে। এরপর বলছে he wants me, সে চায় আমাকে, to look after their farm, তার ফার্ম নামে দেখা, তাদের ফার্ম। তো এখানে যেহেতু সিঙ্গুলার আছে, তো তাদের ফার্ম না হয় আমাদের ফার্ম অথবা তার ফার্ম। he wants me to take care of our farm, our farms, but this does not inspire me much। এই যে এটা আমাকে ইন্সপায়ার করে না, এটা বলতে কোনটাকে বোঝানো হয়েছে? এটা বলতে এই যে প্রফেশন, ওনার যে ফার্ম দেখা, লুকিং আফটার ফার্ম অথবা দিস প্রফেশন, অর্থাৎ বাবা যে ফার্মটা চায় ওইটা আমার কাছে কি ইন্সপায়ার করে না। তো লার্নার্স, দিস ইজ দা আমাদের short question. Just solve the next question.